আমি গুলি খাওয়ার পরে পড়ে গেছি, এবার বড় ভাই আমার আনছে। যে বয়সে দুরন্তপনায় মেতে থাকার কথা শিশু সুলাইমানের, পাড়াজুড়ে দস্যিপনা করে বেড়ানো সেই সুলাইমান এখন হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই করছেন বেঁচে থাকার জন্য। ডানপিটে সুলাইমানের দুরন্ত শৈশব থামিয়ে দিয়েছে দানব বুলেট। কোটা সংস্কার আন্দোলন ঘিরে পঙ্গু হাসপাতালের সর্বকনিষ্ঠ রোগী সুলাইমান। মাত্র 13 বছর বয়সী সুলাইমানের ডান হাতে একটি আর বাম পায়ের হাঁটুতে লেগেছে একটি গুলি। বাম পা গেছে ভেঙে, উরুতেও লেগেছে আরও একটি গুলি। শনির আঁকড়ায় সেদিন শনির ভর করেছিল শিশু সুলাইমানের উপর। গলির সড়কের পাশের মাঠে খেলা করছিল সে, সেখানেই গুলিবিদ্ধ হয়। জুমা নামাজ পড়া খেলতে গেছিলাম বিকালে 4টার সময়, খেলতে আসি সন্ধ্যার সময় পুলিশ এসে, পুলিশে আমাদের গুলি করছে। 3টা গুলি লাগছে, একটা লাগছে পায়ে, আর একটা লাগছে রানে, একটা লাগছে হাতে। হাসপাতালে তার অভিভাবক বলতে বড় ভাই রাহাত হোসেন। তার বয়স মাত্র 15। বাবা নেই, মা ঝিয়ের কাজ করেন বাসাবাড়িতে। মা কাজ ফেলে আসতে পারেন না, তাই 2 বছরের বড় ভাই বসে আছেন তার পাশে। হাতে নেই টাকা, ঔষধ কিনতেও পারছেন না। হাসপাতাল থেকেও মিলছে না প্রত্যাশিত সেবা। বয়সে বেশি ছোট হওয়ায় তর্কেও জড়াতে পারছেন না নার্সদের সাথে। ফেল করে তাকিয়ে আছে অসহায়ের মতো। না, আমরা মিছিল করতে যাই, আমরা মারে খেলতেছিলাম, ওদিক থেকে পুলিশ এসে দৌড় দিয়া, আর এদিক থেকে অনেকটি পোলা বানাইছে। ওই পোলা বানটা এইটা মারতেছিল, আর ওই যে হেরা গুলি মারতেছিল অনেকটি। আমরা এসে দৌড় দিয়েছি মাঝখান দিয়া, এসে আঙুল লাগছে। হয়তো একদিন ক্ষত শুকাবে সুলাইমানের, কিন্তু ফিরে পাবে না তার শৈশব। ছুতে পারবে না কৈশোরের উন্মাদনা, কারণ পায়ের ক্ষত শুকিয়ে গেলেও সারা জীবন লড়াই করতে হবে পঙ্গুত্বের সাথে। তার সমবয়সীরা যখন মাঠে খেলা করবে, মাঠের কিনারে বসে দেখা ছাড়া তার আর কিছুই করার থাকবে না।